বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইটার নাম আপনারা যারা পুরানো তারা তো জানেন বাই দিস টাইম, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, ইমান বাড়া এবং কমার পিছনের কারণগুলো। তো বাড়ার কারণ এর পিছনে এক নাম্বার পয়েন্টটা ছিল লার্নিং দ্য বেনিফিশিয়াল নলেজ ডিরাইভ ফ্রম বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ থেকে উপকারী জ্ঞান উপকারী জ্ঞান লাভ করা, এই ধরনের সেন্সটা আর কি। এর ভিতরে আবার সাবসেকশন ছিল। প্রথমটা ছিল কি কাজ করলেই হবে। প্রথমটা ছিল কোরআন অধ্যয়ন করা, পড়া না ঠিক, এবং কন্টেমপ্লেট করা, চিন্তা করা। এবং সেখানে এক জায়গায় হাফিজ ইবনুল কাইম বলছেন যে গোটা কোরআন খতম দেওয়ার চেয়ে একটা আয়াত যে বুঝে পড়লো এবং চিন্তা করলো, তাদাব্বুর তাফাক্কুর যাই বলেন, তো সেটা সেটা বেশি উপকারী। এরপরে ছিল, প্রথমটা ছিল কোরআন অধ্যয়ন করা, স্টাডি করা, কন্টেমপ্লেট করা কোরআন নিয়ে। তারপরটা ছিল আল্লাহর নাম এবং সিফাত নিয়ে চিন্তা ভাবনা করা। তারপরটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা পড়া। ওইটাতে আমরা আসি, শেষ দিকে আসি ওইটার, আজকে সেটার শেষ অংশে আসি আমরা। আর তারপরেরটা হবে সাহাবীদের তারপরটা হচ্ছে ইসলামের মেরিট ডিমেরিট নিয়ে চিন্তা ভাবনা করা। তারপরটা হচ্ছে সালাফদের জীবনী বা তারা তারা কি করছেন, তাদের তাদের ব্যাপার স্যাপার, মানে তাদের ইমানি অবস্থা, তারা কিভাবে বিহেভ করছেন, কিভাবে ইসলামকে বুঝছেন এবং জীবনে ধারণ করছেন, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। যাই হোক, আজকে আমরা 3 নাম্বার ইসে আসি। 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লুক অ্যাটেন্টিভলি এট দ্য বায়োগ্রাফি অফ দ্য নোবেল প্রফেট। এটা এই প্রসঙ্গে আমি বলি যে আমরা একটা ছোট্ট বই থেকে আইসিডির ফিজিক্যাল হালাকা যখন হইতো তখন তো আমাদের রেকর্ডিং ডিভাইস এত ভালো ছিল না। যাই ছিল সেটা আমরা সেই অনুযায়ী রেকর্ড করছিলাম এবং সেটা আইসিডির ওয়েবসাইটে এতদিন শুধু ছিল। তো আমরা এটা এখন চ্যানেলে একটু এডিট করে, মানে একটু সাউন্ডটাকে একটু ভালো করার চেষ্টা করে আমরা এখন চ্যানেলে লাগাইতে শুরু করছি। 6-7টা বা 7-8টা বোধহয় অলরেডি লাগানো হয়েছে পর্ব। আপনারা যারা সিরা করতে চান, সিরার তো অনেকই আছে, মানে অনেক 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 বই আছে বা অনেক ভাবেই পড়া যায়। তো এই বইটা একটা ছোট্ট বই ছিল, মুস্তাফা সিবাই বলে একজন সিরিয়ান স্কলারের লেখা বই। সেই বই থেকে আমরা করছিলাম, পড়ছিলাম। তো সেটা আমাদের চ্যানেলে একটু একটু করে লাগানো হচ্ছে, বোধহয় 7-8টা বোধহয় এখন আছে, টোটাল আরো কিছু বেশি আছে। তো আপনারা চাইলে সেটা শুনতে পারেন আর কি, ফর দ্য টাইম বিং, আমাদের সোর্সে যদি শুনতে চান। আর আমরা ডিসাইড করছি যে আমরা একটা ভালো সিরা কখনো করব, আল্লাহ যদি হায়াত দেন, একটা সিরা বেসড হালাকা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে যেটুকু আমরা পড়ছিলাম, যেটুকু গতদিন শেষ করছিলাম, তারপর থেকে আজকে পড়বো। এখানে বলতেছেন যে হাফিজ ইবনুল কাইম mentions that being guided has many reasons and various ways, and that this is from Allah's kindness towards his servants. কিভাবে হেদায়েত পাবেন তার অনেক রকমের রাস্তা আছে, অনেক রকমের আছে। এবং বান্দা মানে আমরা যারা, আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কদ্দূর, বুদ্ধিভিত্তিক সামর্থ্য কদ্দূর, আমাদের মাইন্ড, আমাদের মনটা কেমন, আমাদের ব্রেনটা কেমন বা চিন্তা ভাবনা কেমন, পারসেপশন অ্যান্ড ইনসাইট, এগুলোর উপর ডিপেন্ড করে অনেক ধরনের অনেক অনেক ওয়েতে মানুষ পথ নির্দেশনা পাইতে পারে। এই কথাটা মানে মানে সামারিটা তাই।
He mentions that contemplation over the state and qualities of the Prophet is one of these ways, and that it is the reason for guidance of many people. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এবং তার কোয়ালিটিস যেগুলা যেগুলা তার গুণাগুণ সেসব নিয়ে চিন্তা ভাবনা করা অনেক মানুষের জন্যই হেদায়েত প্রাপ্তির একটা পথ হইতে পারে। সেটাও দেখবেন আপনি অনেক মানুষ তার জীবদ্দশা তো বটে, জীবদ্দশা পরেও পরেও কিন্তু অনেক মানুষ তাকে নিয়ে গবেষণা করে বা তার কথা চিন্তা করে বা তার ব্যাপার স্যাপার, যেমন ধরেন মুসলিম হয়েছেন অথবা ই মানে ইন্টারেস্ট ফিল করছেন ইসলামের ব্যাপারে। একজনের কথা আমি বলছি বোধহয় আপনাদের, এই যে লেজলি হ্যাজেলটন, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের উপর প্রোগ্রাম করছেন রীতিমতো। মানে মুসলিম হয়েছেন কিনা আমি জানি না, কিন্তু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ নিয়ে বই তো লিখছেন একটা তার লাইফ নিয়ে, এবং প্রোগ্রাম করছেন যে টিইডি ওই মার্কা ওই ইন্টেলেকচুয়াল ডিসকাশন ফোরাম যেগুলো আছে ওইখানে উনি প্রোগ্রাম করছেন। হাফিজ ইবনুল কাইয়িম বলেন, and some people are guided by their knowledge of his state, তার অবস্থা, of the perfect character, তার নিখুঁত চরিত্র, qualities and actions, গুণাগুণ এবং অ্যাকশন, যে সময় কাজ করছেন, that he was endowed with, যেগুলা দিয়ে আল্লাহ তাকে সমৃদ্ধ করছেন বা তাকে তাকে তার চরিত্র যেগুলো দিয়ে গঠিত, and of the fact that the norm of Allah with regard to one who possesses such qualities, and actions is that he will not humiliate and dishonor him. আল্লাহর নর্ম, আল্লাহর কাছে যেটা স্বাভাবিক, যেটা মানে স্বাভাবিক ব্যাপার, যেটা আল্লাহ, যে এরকম যার চরিত্র, এরকম যার কোয়ালিটি, তাকে আল্লাহ হিউমিলিয়েট করবেন না, নিগৃহীত করবেন না, বেইজ্জত করবেন না, ডিজনার করবেন না। সেটা আমরা এমনিতেই বুঝি না। আমরা যখন বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ আমরা তো পিস বি আপন হিম এরকম বলে পড়ছি আগে, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলি আমরা, তখন আমরা কি লিখছি? PBUH, পিস বি আপন হিম, এরকম লিখছি। পরবর্তীতে আমরা এটা নিয়ে যখন পড়াশোনা করছি তখন জানছি কি মে আল্লাহ প্রেজ হিম, এটার অর্থ হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম। প্রেজ হিম মানে আল্লাহ যেন তার প্রশংসা করেন। প্রশংসা কোথায় করবেন, কার কাছে করবেন? প্রশংসা করবেন হচ্ছে আসমানের বাসিন্দা যারা, তাদের কাছে, মানে ফেরেশতাদের কাছে তার প্রশংসা করবেন বা প্রশংসা করেন। বা আমরা দোয়াটা করি যখন, এটা তো একটা দোয়াও, আমরা দোয়াটা করি আল্লাহ যেন তার প্রশংসা করেন। তার প্রশংসা করার অনেক অনেক ডাইমেনশন আছে। তার প্রশংসা করা মানে ইসলামের প্রশংসা করা, তার প্রশংসা করা মানে ইসলামের অনুসারীদের প্রশংসা করা, অ্যান্ড সো অন, অনেক অনেক কথা আছে এখানে। যাই হোক, এটা একটা গেল যে আল্লাহ তো প্রতিনিয়ত, যে কোনো মুসলিম যখন প্রথম তার নাম শুনে তখনই এই কথাটা বলতেছে, তখনই কিন্তু তাকে অনার করতেছে আসলে, যখনই তার নাম শুনতেছে, যেখানে শুনতেছে। এছাড়া আরেকজন স্কলার বলছেন না যে, মানে জিওগ্রাফি বা গ্লোবটা যদি চিন্তা করেন, তাহলে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে হয়তো কোনো না কোনো, যেহেতু টাইম জোনটা ডিফারেন্ট, কোনো না কোনো মিনার থেকে ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা আসতেছে, তাই না? ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা বলি না, আজানে বলি, সেটা আসতেছে। বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, ওয়াটাও বলি না এখানে, ওয়াটা আমরা এসে বলি, শাহাদার সময় বলি, কিন্তু আজানের সময় আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এই জিনিসটা, যে এই যে প্রত্যেকটা সারা গ্লোবের যদি আপনি এভাবে ধরেন, প্রতি সেকেন্ড বা প্রতি মিনিটে কোথাও না কোথাও তার নাম উচ্চারিত হচ্ছে এইভাবে, এটাও একটা বিরাট অনার। তো এটা হাফিজ ইবনুল কাইয়িম বলতেছেন যে এরকম কোয়ালিটি যার, তাকে আল্লাহ হিউমিলিয়েট করবেন না, বেইজ্জত করবেন না কারো কাছে, এবং ডিজনার বা মানে তার সম্মানহানি হবে না। আচ্ছা, এরপরে বলতেছেন যে এটা, he does not degrade one who is of this standing, just as the mother of the believers Khadija radiallahu anha said to the Prophet.
এটা একটা মানে কমন, এমনি আমরা বুঝি, এটা এটা ফিতরাত থেকে বুঝি বা নর্ম থেকে, মানে ওই যে আল্লাহর নর্ম বলছেন না, যে কোনো ভালো মানুষকে, কোনো ভালো কাজকে, কোনো ইস্যুকে আল্লাহ ব্যর্থ করে দিবেন না, বিশেষত যখন সেটা আল্লাহর এক্সিসে থাকবে, আল্লাহর হিসাবে যেটা ভালো কাজ সেটা। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেলেন একটু, প্রথম যখন ওয়াহি নাজিল হয় তার কাছে, বা একটু কনফিউজ ছিলেন যখন উনি তার ওয়াইফের কাছে আসলেন, তখন উনি কি বললেন, যে সুসংবাদ, রিসিভ গ্ল্যাড টাইডিং, ফর বাই আল্লাহ, আল্লাহ উইল নেভার হিউমিলিয়েট ইউ, ইউ কিপ দ্য টাইজ অফ কিংশিপ। আপনি আত্মীয়তা, আপনাকে মানে বলতেছেন যে সুসংবাদই করেন, মানে উনি তো করছিলেন এটা কি কোনো খারাপই নাকি, বা কোনো ভয়ের কিছু আছে কিনা, বা আহ, মানে জাস্ট কনফিউশন ছিল তার, সোজা কথায়। তখন উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জাস্ট প্রচলিত যে ভালো ভালো কাজের ভালো ফল, এইরকম নর্ম বা এরকম চিন্তা থেকে বলতেছেন যে আপনি রিসিভ গ্ল্যাড ট্রেডিং, আপনি সুসংবাদ গ্রহণ করুন, অর্থাৎ আপনাকে যে জিবরাইল আলাইহিস সালাম জড়ায় ধরছেন বা চেপে ধরছেন, এবং প্রথম এই যে ইকরা বলে যে আপনাকে করছেন, মানে যে যা যা ঘটছে সেখানে, সেটার ব্যাপারটা বলতেছেন যে এটার জন্য সুসংবাদ গ্রহণ করুন। কারণ কি? কারণ বলতেছেন যে আল্লাহ উইল নেভার হিউমিলিয়েট ইউ, তো আপনাকে আল্লাহ কখনো নিগৃহীত করবেন না, বেইজ্জত করবেন না, অপমানিত করবেন না, বা আপনাকে আহ, ছোট করবেন না, এইরকম সেন্সটা। কেন বলতেছেন? ইউ কিপ টাইজ অফ কিনশিপ, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ইউ স্পিক ট্রুথফুলি, আপনি সত্যি কথা বলেন। সাপোর্ট দ্য আনএবল, যারা দুর্বল তাদেরকে সমর্থন করেন বা তাদের পাশে দাঁড়ান। এইড দ্য উইক, একই ধরনের কথা, যে অক্ষম যারা তাদের পাশে দাঁড়ান, উইক দুর্বল যারা তাদেরকে সাহায্য করেন। অ্যান্ড অ্যাসিস্ট ইন এরিয়াজ অফ ট্রুথ, এবং সত্যের, যে কোনো সত্যের ইসে আপনি সত্য আপহোল্ড করতে বা সত্যকে সাপোর্ট করেন। এই আরো আছে, এটার আরো বর্ণনা আছে, সেটাতে আমরা যাই নাই বা এখানে দেন নাই, এই পর্যন্ত এসে শেষ করছেন। তো এগুলা হচ্ছে আপনার একটা হচ্ছে বুখারি মুসলিমের দিস পার্ট অফ এ লেন্দি হাদিস, অনেক বড় একটা হাদিসের অংশ। আর এই পুরাটুকু যেটুকু পড়লাম আমরা এখন এতক্ষণ ধরে, সেটা হচ্ছে হাফিজ ইবনুল কাইমের মিফতা দার আস সাদাত থেকে। তো বলতেছেন যে এইরকম এইরকম কোয়ালিটির কাউকে, এটাও ইসে বললেন, মানে ইবনুল কাইম বললেন। তারপরে আসাদি, মানে যার কথা আমরা বলি আব্দুর রহমান আসাদি, ওনার কথা, ওনার একটা উদ্ধৃতি দিচ্ছেন এখানে, সেটাও আরেকটা বই থেকে। ও না, সেটা হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ সেটাও একটা বই থেকে মনে হয়, হ্যাঁ আরেকটা বই থেকে, আব্দুর রহমান সাদির একটা বই থেকে, ইসের থেকে না, আপনার তফসির থেকে না, আরেকটা বই থেকে। এখানে উনি বলতেছেন, ফ্রম দ্য মিনস দ্যাট ব্রিং অ্যাবাউট ইমান অ্যান্ড ইজ ওয়ান অফ ইটস কজেস ইজ নলেজ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and of the lofty mannerism and perfect qualities he possessed. যে সমস্ত কারণে যে সমস্ত কারণে ইমান বাড়ে অথবা ইমান আসে, ওয়ান অফ ইটস কজেস, যে সমস্ত কারণে, যে সমস্ত উপায় আসে, তার একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে জ্ঞান লাভ করা, অ্যান্ড অফ দ্য লফটি ম্যানারিজম, এবং তার যে সুন্দর আচরণ ছিল, এবং যে সমস্ত পারফেক্ট কোয়ালিটি ছিল সেগুলা। আপনারা জানেন যে প্রথম দিকের কথা, যখন মদিনায় হিজরত করেন, অথবা তারও আগে বা তারও পরে, অনেক মানুষই শুধু তার সাথে কথা বলেই কিন্তু ইসলাম গ্রহণ করছেন, অথবা তাকে দেখেই। যেমন সালমান আল ফারিসি, তাকে দেখতে গেছিলেন, যে উনি শুনে আসছিলেন যে এখানে একজন নবীর আসবেন, সেই জন্য উনি শুনে, মানে তার জন্য অপেক্ষারত ছিলেন, এবং যখন দেখছেন তখনই উনি বুঝছেন যে হ্যাঁ ইনি তিনি। মানে এই যে বোঝাটা, এই বোঝাটা কি দেখে বোঝা? তার চরিত্র, তার কোয়ালিটি, তার কথা বলা, তার ভদ্রতা, তার আচরণ ইত্যাদি দেখে। The one who truly knows him has no doubt in his honesty. যে তাকে সত্যিকার ভাবে চেনে, তার কোনো সন্দেহ ছিল না তার সততা সম্বন্ধে। And in the truthfulness of what he brought of the book, এবং তিনি কিতাবের যেটুকু নিয়ে, অর্থাৎ আল্লাহ তার কাছে ওয়াহি যা পাঠাইছেন, বুক, সুন্নাহ, and religion of truth,
কিতাব মানে কোরআন, সুন্নাহ এবং যে শরিয়া রেখে গেছেন সেই ব্যাপারে কোনো ডাউট থাকতো না যখন কেউ তাকে ভালো করে দেখছে বা ভালো করে জানছে তার। এই কথাটাই বলছে। অনেস্টি সম্বন্ধে তো ছিলই না। আপনারা জানেন যে আহ, যখন তিনি হিজরত করেন তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝাই দিয়ে আসছিলেন যে কত আপনার মানে কে কত তার কাছে জমা রাখছিল, কাফেররা জমা রাখছিল, কাফেরদের আমানত ছিল তার কাছে, ট্রাস্টওয়ার্দি দেখে তার কাছে জমা রাখতো, সেগুলো বুঝাই দিয়ে আসছিলেন যে এ এত এই পয়সাটা এর বা এই সোনাটা এর বা যাই যা যা গচ্ছিত রাখছে আর কি, সেটা আপনারা জানেন, সেটা সিরার বর্ণনায় আসছে। তো এখানে এসে কোরআনের দলিল দিতেছেন, মানে আল্লাহ রসুল্লের। একটু আগে আমরা পড়ে আসছি যে আল্লাহ, এই যে একটা একটা সেন্টেন্স পড়ছি এখানে, সেটা একটু বলি আমি। একটা জায়গায় পড়ছি যে আল্লাহ চান যে আমরা তার এই এই জিনিসগুলোর দিকে এই জিনিসগুলো রিফ্লেক্ট করি বা এই জিনিসগুলোর কথা চিন্তা করি, এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, এটা আল্লাহ চান। এবং সেই জন্য আল্লাহ আমাদেরকে কোরআনে অনেকবার মেনশন করছেন যে আমরা যেন এই জিনিসগুলো করি। যেমন একটা একটা করে আমরা আয়াত পড়বো এখন, একটা একটা করে আয়াত পড়বো যেখানে আল্লাহ তার সম্বন্ধে চিন্তা করতে বলছেন, তাকে তার গুণাগুণগুলা তুলে ধরছেন। সেটাও ইমান বৃদ্ধির একটা উপায় বা সেটা ইসলাম গ্রহণের একটা একটা মানে ওসিলা হইতে পারে বা একটা কারণ হইতে পারে। এখানে সূরা মুমিনুন এর 69 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন, or is it that they do not recognize their messenger so they then deny him, মানে তাকে তো মানে তাকে তো দেখেই মানে বোঝা যায় বা তাকে তো দেখলেই বোঝার কথা, এরকম সেন্সটা আসছে। তো আব্দুর রহমান সাদি বলতেছেন, দ্যাট ইজ নলেজ অফ হিম necessitates an instant acceptance of iman। তার সম্বন্ধে জানলে এইটাই অনেক হওয়া উচিত যে ইনস্ট্যান্টলি সে ইমান আসবে তার ভিতরে এবং সে ইসলাম গ্রহণ করবে বা তাকে মেনে নেবে। যদি সে তার সম্বন্ধে জানে, কেউ যদি তাকে দেখে পাশের থেকে কাছের থেকে, যেটাই বলতেছেন, আর ইজ ইট দ্যাট দে ডু নট রেকগনাইজ দেয়ার মেসেঞ্জার, নাকি তারা তাদের রসুলকে মানে চেনে না বা শনাক্ত করতে পারে না। সো দেন ডিনাই হিম, এবং সেই জন্য তারা তাকে অস্বীকার করে। ব্যাপারটা কি তাই? আল্লাহ বলতেছেন, যেমন এটার এই কথাটা বলা আপনার কাছে এমনি মনে হতে পারে যে এটার কি অর্থ দাঁড়ালো। আমি বলে দিচ্ছি কি অর্থ দাঁড়ালো। যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা এবং চাচার একটা ডায়লগ গতদিন বোধহয় বললাম আপনাদের, যে তারা মদিনায় যখন রাসূল আসছেন তখন তাকে দেখে আসছেন, দেখে এসে তার, এটা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা পরে বলতেছেন, রাসূলের ওয়াইফ হওয়ার পরে বর্ণনা করতেছেন যে উনি তখন কম বয়স্ক ছিলেন, মানে কম বয়সে ছিলেন, কিন্তু উনি শুনতেছেন ডায়লগ তার চাচা এবং বাবার ভিতরে, দুজনেই দেখে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো চাচা বাবাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি মনে হয় লোকটা লোকটা কি, মানে লোকটা কেমন বা লোকটা জেনুইন কিনা। তো বলছে হ্যাঁ, ও তো জেনুইন রাসূল, মানে সত্যিকার রাসূল। তখন চাচা জিজ্ঞেস করছেন তাহলে আমরা কি তার কাছে যাব না, তার তার দলে জয়েন করব না বা তার সাথে জয়েন করব না? তখন বাবা বলতেছেন না, ও তো বনী ইসরাইল থেকে না। তা এই 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 আয়াতটা দেখেন তাদের বেলায় প্রযোজ্য, একেবারে তাদের বেলায় প্রযোজ্য। আল্লাহ আল্লাহ অন্যত্র বলছেন না, তারা তাদের ছেলেকে যেভাবে চেনে সেইভাবে তারা জানে যে আল্লাহ রসুল সত্যিকার রাসূল। এটা অন্য জায়গায় আসছে, আমার এখানে আসবে কিনা আমি জানি না, কিন্তু অন্য জায়গায় আসবে, এটা অন্য অন্য আয়াতে আসছে। যা ছেলের মতো চেনে তারা, অর্থাৎ তারা মানে দেখা মাত্র বা তাকে তাকে বোঝা মাত্র, জানা মাত্র তারা বোঝে যে হ্যাঁ ইনি সত্যিকার রাসূল। যেটা এই যে ডায়লগ থেকে বললাম যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা এবং চাচার ভিতরে ডায়লগ হচ্ছে, তারা তো জু ছিলেন, ইহুদি ছিলেন, তাদের ভিতর ডায়লগ। তারা কিন্তু ঠিকই চিনছে যে উনি সত্যিকার রাসূল, কিন্তু ফুটানি বশত, অহংকার বশত বা বনি ইসরায়েল ছাড়া হইলে তারা মানবে না, এই ধরনের একটা প্রিসাপোজিশন হেতু তারা তার কাছে যাইতে পারে নাই, বা তার তার ইসে জয়েন করতে পারে নাই। এই আয়াতটা এক্স্যাক্টলি তাদের বেলায় প্রযোজ্য। অর ইজ ইট দ্যাট দে ডু নট রিকগনাইজ দেয়ার মেসেঞ্জার সো দে দেন ডিনাই হিম? এটা কি ব্যাপারটা এরকম যে তারা তাদের রাসূলকে চিনতে পারে না অথবা বুঝতে পারে না, আবার সেই জন্য তাকে অস্বীকার করে? দেখেন এই যে ওই যেই গল্পটা বললাম সেখানে কিন্তু এটা প্রযোজ্য। তারা তো চিনতে পারছে, তাহলে কেন অস্বীকার করতেছে? চিনতে পারেনি দেখে অস্বীকার করতেছে তা না, আল্লাহ এই কথাটাই বলতেছেন এখানে।
আচ্ছা দেন আমরা একটু আগাই। এরপরে একটা কোট করতেছেন, এটা সূরা সাবার 46 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, সে আই এক্সহর্ট ইউ উইথ ওয়ান থিং অনলি, দ্যাট ইউ স্ট্যান্ড আপ ফর আল্লাহ, আল্লাহ সেক। আমি তোমাদেরকে একটাই উপদেশ দিই, একটাই নসিহা করি, একটা জিনিসই তোমাদেরকে চাচ্ছি তোমাদের কাছে, বা তোমাদেরকে করতে বলতেছি, যে তোমরা আল্লাহর দিনের জন্য দাঁড়াও। এই দিনের জন্য দাঁড়াও কথাটার মানে দিনের পক্ষে দাঁড়াও বা দিনের জন্য দাঁড়াও। অ্যান্ড ইউ রিফ্লেক্ট, এবং তোমরা চিন্তা ভাবনা করো। এরপরে কিন্তু আল্লাহ বলেন না যে রিফ্লেক্ট কি, কি রিফ্লেক্ট করে সেটা বলেন না, এটা ব্র্যাকেটে আসছে, অন দ্য লাইফ হিস্ট্রি অফ দ্য প্রফেট, রাসূলের জীবনটা নিয়ে চিন্তা ভাবনা করো। এটা ব্র্যাকেটে আসছে কেন? পরের পরের অংশটা, বাক্যাংশ যেটা, মানে আয়াতের পরের অংশটা থেকে এটা আসছে, যে এখানে আল্লাহ রিফ্লেক্ট করতে বলতেছেন কি, আল্লাহ রিফ্লেক্ট করতে বলতেছেন আল্লাহ রসুলের লাইফ সম্বন্ধে চিন্তা করতে বলতেছেন, ভাবনা করতে বলতেছেন, দেখতে বলতেছেন, তাকিক করতে বলতেছেন, বা মানে মনে মানে মানে ভাবতে বলতেছেন কি, যে এরকম একটা মানুষ কি মিথ্যা বলতে পারে, এরকম একটা মানুষ এই কি চায় আমাদের কাছে। আমি যেটা বলি না যে আল্লাহ রসুল সত্যিকার রসুল কেনার পক্ষে আমাদের একটা একটা লেকচারে আমরা এর পক্ষে অনেক দেখাই না, প্রমাণ দেখাই না, যে যারা ভণ্ড হয় তারা কি করে, তাদের তাদের কি থাকে, তাদের অবজেক্টিভ কি থাকে, দুনিয়া, দুনিয়া লাক্সারি, মেয়ে মানুষ, বা আরো যত রকমের মানে ইন্ডালজেন্স থাকে মানুষের, সেগুলো থাকে। তার সেগুলো ছিল না, তার সেগুলো ছিল না, মানে কিছুই রেখে যান নাই বলতে গেলে। আর সেই ফেমাস ঘটনা তো জানেন, যে ওয়াইফদের একবার উনি ওয়াইফদের থেকে আলাদা ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তার সাথে দেখা করতে আসছেন, তো দেখছেন যে খেজুরের পাতার চাটাইয়ের দাগ পড়ে গেছে পিঠে। তখন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু বলতে চাইছেন যে যা ওনার ভিতর যে কষ্টটা আসছে সেটা হচ্ছে যে রোমান যারা, অথবা পার্সিয়ান যারা সম্রাট যারা, তারা কত লাক্সারিতে থাকে, আর আমাদের লিডার যিনি উনি কত গরিব বা কত তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, তোমাকে সন্দেহ আছে নাকি, আখিরাতে কোনো সন্দেহ আছে তোমার? না, আমি তো এখানে চাই না, এখানে তো আমি আমি তো এখানকার চাই না। তো যেটা বলতেছে যে এই রকমের অনেক যুক্তি আছে, অনেক চিন্তার ব্যাপার আছে, যেটা আপনাকে কম্পেল করবে বিশ্বাস করতে এবং নিশ্চিত হইতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার রাসূল ছিলেন, এবং যা বলছেন তার মুখ দিয়ে কখনো কোনো মিথ্যা কথা বাইর হয় নাই, কখনো কোনো প্রতারণা, কখনো কোনো ফন্দি ফিকির, দুনিয়াবি লোভ লালসা বা ওইসবের জন্য কোনো ফন্দি ফিকির করেন নাই উনি। যাই হোক, ইয়োর কম্পেনিয়ন হ্যাজ নো ম্যাডনেস। এই পরের পরের হচ্ছে স্ট্যান্ড আপ ফর দ্য সেক অফ আল্লাহ বলার পরে স্ট্যান্ড আপ ফর আল্লাহ সেক ইন পেয়ার অর অ্যালোন। এখানে এই কথাটার আরো এক্সপ্লেনেশন আছে, যে দুইজনে মিলে একটা একটা করতে পারো, মানে চেষ্টা করতে পারো, না হলে একাই করতে পারো। ইন পেয়ার্স বলতে দুইজন একত্রিত হয়ে, অথবা একা, যেখানে দুইজন একত্রিত হওয়ার চান্স আছে, দুইজন অথবা একা। অ্যান্ড ইউ রিফ্লেক্ট, এই রিফ্লেক্ট বলার পরে আর কিছু বলেন নাই আল্লাহ, তারপরের কথাগুলো আসতেছে ইয়োর কম্পেনিয়ন হ্যাজ নো ম্যাডনেস, এই জন্য বলতেছে যে কি নিয়ে রিফ্লেক্ট করবেন, যে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে, আল্লাহ রসুল সম্বন্ধে, আল্লাহ রসুলের লাইফ নিয়ে চিন্তা ভাবনা করবেন। তার কোনো ম্যাডনেস নাই, উনি পাগল না, মস্তিষ্ক বিকৃত হয় নাই। হি ইজ বাট এ ওয়ার্নার টু ইউ অফ এ সিভিয়ার পানিশমেন্ট অ্যাট হ্যান্ড, মানে যেটা অবধারিত, অ্যাট হ্যান্ড বলতে হাতের সামনে, যেটা সামনে রয়েছে কামিং, নিশ্চিত যেটা কামিং, সেই সিভিয়ার পানিশমেন্টের ব্যাপারে উনি হচ্ছেন সতর্ককারী। সূরা সাবা 46 নম্বর আয়াত। এটা কিন্তু আমি কোনোদিন বুঝি নাই যে এখানে আল্লাহ রসুলের লাইফ নিয়ে বা আল্লাহ রসুলকে নিয়ে রিফ্লেক্ট করতে আল্লাহ বলতেছেন, সেটা আমি বুঝি নাই। এই চ্যাপ্টারটার এই অংশে আমরা কি পড়তেছি, যে আল্লাহ তার চরিত্র সম্বন্ধে নানা কথা বলছেন, বলে সেটাকেও একটা ইমানের, সেটার থেকে ইমান আসবে, সেটাও ইমান বৃদ্ধির বা ইমান আসার একটা সোর্স, সেই জন্য বলছেন, অনেক আয়াতে বলছেন। দুইটা আয়াত আমরা পড়লাম, এখন আরো পড়বো আমরা কয়েকটা। এরপরে বলতেছেন আল্লাহ সুয়ার্স বাই দ্য পারফেকশন অফ দিস মেসেঞ্জার, তার যে পারফেকশন, নিখুঁত চরিত্র, সেটার শপথ করেন আল্লাহ, শপথ করেন, যদিও একদম এক্স্যাক্টলি তার চরিত্রের উপরেই শপথ বাণীটা হয় নাই, কিন্তু আয়াতের শুরুতে হয়েছে, সেই জন্য বলতেছেন অ্যান্ড হিজ ট্রিমেন্ডাস ক্যারেক্টার অ্যান্ড ম্যানারিজমস, তার
ট্রিমেন্ডাস ক্যারেক্টার, দারুণ চরিত্র, এবং তার আচরণ সেটা নিয়ে আল্লাহ শপথ করেন। এই যে সূরা কালাম, যেটা নুন বলে শুরু, ওয়াল কালামি, এই ওয়াল কালামিটা এখানে শপথ। এবং তারপরে তার সাথে জুড়ে দেওয়া আয়াতগুলোতে আল্লাহ, পরবর্তী 2টা আয়াতে আল্লাহ তার চরিত্রের মাহাত্ম্য সম্বন্ধে বলতেছেন। and also that he is the most perfect of creation, এবং আল্লাহ বলেন যে উনি সবচেয়ে পারফেক্ট, সৃষ্টির ভিতরে সবচেয়ে পারফেক্ট সৃষ্টি উনি। এখানে এই সবই কিন্তু আপনার আব্দুর রহমান আস-সাদির লেখার থেকে কোট করতেছেন। এখানে এই আয়াতগুলো উনি কোট করছেন। তো এই আয়াতটার অর্থ হচ্ছে নুন বাই দ্য পেন অ্যান্ড হোয়াট দে রেকর্ড। নুন জাস্ট, এটা তো মুকাত্তাত আপনারা জানেন, ডিসজয়েন্ট লেটার যেটা বলি আমরা। তারপরে বাই দ্য পেন অ্যান্ড হোয়াট দে রেকর্ড। দে বলতে এখানে এঞ্জেলস বোঝাইছেন। তাহলে কলমের শপথ এবং তারা যা লেখে, মানে ফেরেশতারা যা লেখেন। ইউ আর নট বাই দ্য গ্রেস অফ ইউর লর্ড অ্যান ইনসেন পারসন। আপনি পাগল নন, আপনার মানে আল্লাহর রহমতে আপনি পাগল নন, আল্লাহর রহমতে আপনি পাগল নন। And indeed, for you there will certainly be an endless reward. আপনার জন্য মানে হিসাববিহীন আজর থাকবে, আজর আছে বা রিওয়ার্ড আছে। এখানে আজর কথাটা ইউজ করছেন আল্লাহ। And verily you are indeed upon exalted standard of character, এবং আপনি খুলুকুল আজিম যেটা এখানে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। খুলুকিন আজিম মানে শ্রেষ্ঠ চরিত্রের বা মানে এক্সেপশনালি উন্নত চরিত্রের এই কথা বলতেছেন আল্লাহ। তারপরে বলতেছেন হেন্স হি মানে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ গ্রেট ইনভাইটার টু ইমান। ইমানের দিকে তিনি নিজেই একটা বড় দাওয়াত। এই রিয়েলাইজেশনটা আমরা বলতেছি, তিনি নিজেই একটা দাওয়াত, মানে তার চরিত্র, তার ব্যবহার, তার ব্যক্তিত্ব, সেটাই একটা দাওয়াত। is a great inviter to Iman by way of his praiseworthy qualities, beautiful mannerism, truthful speech, and righteous actions. তার প্রশংসনীয় বৈশিষ্ট্যগুলা, সুন্দর আচরণ, সত্যবাদিতা এবং সৎ কাজ, এই সবকিছু মানে সমেত তার চরিত্রটা বা তার ব্যক্তিত্বটাই হচ্ছে একটা দাওয়াত, ইমানের দিকে দাওয়াত। He is the greatest leader and the perfect role model. লিডার হিসাবে, নেতৃত্ব, পৃথিবীতে যত নেতৃত্ব বা নেতৃস্থানীয় মানুষ আছেন উনি তার গ্রেটেস্ট এবং পারফেক্ট রোল মডেল। এটা কাফেররাও স্বীকার করে। আপনারা এই হান্ড্রেডস বইয়ের কথা বলেন না, বারবার বলে, যদিও এখানে ওইটার সাবধানতা আছে কিছু, যে সব কথাই তার সেটা নেওয়া যাবে না, কিন্তু হান্ড্রেডস বইটার কথা আমরা বলি না, আপনার মাইকেল হার্ট। তো সেটাতে কি বলছেন, যারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যারা সবচেয়ে বেশি পৃথিবীকে ইনফ্লুয়েন্স করছেন, তার ভিতরে উনি 1 নম্বর পজিশনে কাকে দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা কাফেররাও স্বীকার করতে বাধ্য। এবং অনেক কাফেরই অনেকভাবে তাকে মানে চিনে না, জানে না, কিছুই জানে না, যতটুকুই জানে তার মানে টলস্টয় নাকি তার জীবনীর সাথে রাখতেন, এটা হুমায়ুন আহমেদ বলে গেছে। টলস্টয় নাকি তার, হুমায়ুন আহমেদ কোন একখানে আক্ষেপ করে বলছে যে আমাদের দেশের আতেলদের কি হয় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে পারে না, অনার করতে পারে না, বা তাকে মানে তাকে সম্মান করতে পারে না। টলস্টয়ের মতো গ্রেট তার জীবনীর সাথে রাখতো আর কি। তো এরকম আর কি কাফেররা বুঝেও, মানে কতটুকু বুঝছে সেটা জানি না, কারণ তাদের পড়া এক ধরনের হবে, আমাদের পড়া আরেক ধরনের হবে, কিন্তু তারপরে তারা এইগুলা স্বীকার করতে বাধ্য হয়েছে। আপনার ওই আরো অনেকের নাম আসবে এখানে, যারা বড় বড় বানার শ বা ওই ধরনের আরো অনেকের নাম আপনারা জানেন, যেগুলো আসে, যারা প্রেস করে গেছে, যারা বলছেন যে মানে ওনার মতো যদি একজন ডিক্টেটর হইতো পৃথিবীতে শান্তি চলে আসতো, বা সেটা সকল পলিটিক্যাল ক্রাইসিসের সলিউশন হয়ে যেত যদি ওনার চরিত্রের একজন পৃথিবীতে আসতেন।
একজন ডিক্টেটর আসতেন পৃথিবীতে। তো এই কথাগুলো আমরা শুনছি, জানি আমরা, যাই হোক। তো এরপরে বলতেছেন যে আরো আয়াত কোট করতেছেন এখানে। কালামের আয়াতটা গেল, সূরা কালামের 1 থেকে 4, সরি আয়াতটা না, 1 থেকে 4 নম্বর আয়াত ছিল। সূরা আযাবের 21 নম্বর আয়াত, এটা আমরা সবাই জানি, যেটাতে আমরা ইউ হ্যাভ এন মেসেঞ্জার অফ আল্লাহ, এ বিউটিফুল এক্সাম্পল টু ফলো। সূরা আযাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। এখানে আরো কথা ছিল যে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে তাদের জন্য বলছেন যে রোল মডেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে কিন্তু এটা ইমানের শর্ত হয়ে গেছে। যখন আল্লাহ এই ল্যাঙ্গুয়েজে কথা বলেন যে যারা আল্লাহ এবং আখিরাতে যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে অথবা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এই দুই ফর্মে আসছে কোরআনে এই কথাগুলা। তো যখনই এটা বলেন সেটা কিন্তু ইমানের শর্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল মনে করা আমাদের জন্য হচ্ছে আমাদের ইমানের শর্ত। এটা এটা কিন্তু মনে রাখার একটা ব্যাপার। এটা অনেক মানে এটার ইম্পর্টেন্সটা অনেক বেড়ে যায় রোল মডেল মনে করার ব্যাপারটার আর কি। তাকে সকল বিষয়ে আমাদের রোল মডেল মনে করতে হবে, এবং এই জন্যই আমরা কিন্তু আমাদের কোনো হেডওয়ে হচ্ছে না। আমরা কিন্তু আহ, পৃথিবীতে হেরেই যাচ্ছি, বিকজ আমরা তাকে রোল মডেল বানাইতে পারি না এখনো। আমাদের জীবনের খণ্ডিত কিছু, হয়তো নামাজে গেলে কারো মনে হয়ে যাচ্ছে ওনার মতো করে নামাজটা পড়ি, কিন্তু ব্যবসা করতে গেলে আর মনে থাকে না, অথবা যুদ্ধ করতে গেলে মনে থাকে না, অথবা হাজবেন্ড হিসাবে মনে থাকে না, বা ফ্রেন্ড হিসাবে মনে থাকে না যে কেন তার মতো হওয়ার ব্যাপার আছে। এটাই হচ্ছে আমাদের জিল্লতি বা আমাদের পরাজয় বা আমাদের নিগৃহীত হওয়ার একটা মেইন রিজন আর কি, যে আমরা তাকে আমাদের জীবনে রোল মডেল বানাইতে পারি নাই। আমরা আমাদের মেয়ের জামাই কোনোদিন তার মতো খুঁজি না, মেয়ের জামাই খুঁজি শাহরুখ খান বা মাইকেল ডগলাসের মতো আর। আমরা কখনো তার মতো মেয়ের জামাই খুঁজি না, যে তার মতো দেখতে, তার মতো মানে আচরণে, তার মতো লাইফস্টাইলে, সেটা খুঁজি না আমরা। তখন আমাদের মনে হবে আরে সেটা তো একটু কেমন হয়ে গেল জানি, স্মার্ট হইলো না আর কি, নজবিল্লাহ। যাক, এরপরে একটা কোট করতেছেন হচ্ছে সূরা হাশর, and whatever the messenger, 7 নম্বর আয়াত, খুব ফেমাস আয়াত বা একটা আয়াতাংশ এটা আসলে। and whatever the messenger gives you then take it, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেন, যা দেন তোমাদেরকে, সেটা গ্রহণ করো। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা অনেক অনেক ওয়াইড মিনিং। আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। হোয়াট এভার হি প্রহিবিটস, যা কিছু নিষেধ করেন, প্রহিবিটস ইউ ফ্রম, যা কিছু থেকে তোমাদেরকে বারণ করেন, দেন অ্যাবস্টেন ফ্রম ইট, সেটা থেকে বিরত থাকো। এটা একেবারে জেনারেলি সব ব্যাপারে প্রযোজ্য, যদিও এটা গনিমতের মালের ব্যাপারে নাজিল হয় আয়াত, কিন্তু সকল স্কলাররা এটাকে জেনারেল ইম্পোর্টটাই বুঝছেন। যে কোনো জায়গায় দেখেন, যে কোনো লিটারেচারে এটা খুব ঘন ঘন কোটেড হয়। যে কটা আয়াত করে তার ভিতরে একটা সূরা হাশরের 7 নম্বর আয়াত, বিশেষ করে এই অংশটা, বড় আয়াতটা বড়, আর অনেক কথা আছে এখানে, কিন্তু এই এই একটা ই এই অংশটা খুব ওয়াইডলি কোটেড। তারপরে বলতেছেন যে আল্লাহ বেনশেস কনসার্নিং দোজ এন্ডাউড উইথ আন্ডারস্ট্যান্ডিং হু আর দ্য ডিস্টিংক্ট অফ ম্যানকাইন্ড, যাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন, যাদেরকে বুঝ দ্বারা সমৃদ্ধ আর কি, সোজা কথা বোঝা হচ্ছে এখানে, বলা হচ্ছে। এবং যারা ডিস্টিংক্ট ফ্রম, মানে যারা মানে খুব ভালো জ্ঞানী যারা ইসের ভিতরে, মানুষের ভিতরে, যে তাদের কথা আল্লাহ বলেন, যে তারা বলে ও আওয়ার লর্ড ভেরিলি উই হ্যাভ হার্ড এ কলার, হে আমাদের রব, আমরা একজন একজন দায়ী বা একজন আহ্বায়কের কথা শুনছি। ভেরিলি উই হ্যাভ হার্ড এ কলার, এটা হচ্ছে সূরা আলে ইমরান 193 নম্বর আয়াত থেকে কোট করা এটা। অ্যান্ড হি ইজ দ্য নোবেল মেসেঞ্জার কলিং টুয়ার্ডস ইমান, এবং তিনি হচ্ছেন তিনি হচ্ছেন সেই মানে রাসূল, নোবেল মেসেঞ্জার, সেই মহান রাসূল। কলিং টুয়ার্ডস ইমান, তিনি কিসের দিকে ডাকতেছেন? কলার কিসের দিকে ডাকতেছেন? ইমানের দিকে ডাকতেছেন, অর্থাৎ আল্লাহর দিকে ডাকতেছেন। ইমানের যে সমস্ত ব্যাপারগুলো, আল্লাহর দিকে ডাকতেছেন, তার সাথে আনুষঙ্গিক যা কিছু আছে সবকিছুর দিকে ডাকতেছেন। বাই হিজ স্টেটমেন্ট, বাই হিজ স্টেটমেন্টস, তার বক্তব্য দ্বারা, ক্যারেক্টার, তার চরিত্র দ্বারা। এই যে ইমানের দিকে ডাকতেছেন কি দিয়ে? তার কথা দিয়ে, তার চরিত্র দিয়ে, ডিডস, তার কর্মকাণ্ড দিয়ে,
রিলিজিয়ান, তার 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 দিন দিয়ে, অ্যান্ড অল হিজ সার্কামস্ট্যান্সেস, এবং সব সব কিছু আনুষঙ্গিক যা কিছু আছে সবকিছু দিয়ে। সো উই হ্যাভ বিলিভড, আমরা তাই বিশ্বাস করলাম। এগুলা আসলে এই কথাগুলা আর কি, মানে আলাদা আলাদা করে বললেও এটার কথাটা আমি একবারে পড়ে দিই, মানে এগুলো সব ইনভার্টেড কমার ভিতরে। ও আওয়ার লর্ড, ভেরিলি উই হ্যাভ হার্ড এ কলার কলিং টুয়ার্ডস ইমান, সো উই হ্যাভ বিলিভড। এই হচ্ছে পুরাটা, কিন্তু কথা ভেঙে ভেঙে দিচ্ছেন আর কি, জায়গায় জায়গায় দিচ্ছেন। দ্যাট ইজ professed an iman that is not open to any doubt. এমন একটা ইমানের কথা বলছেন, বা এমন একটা ইমানের দিকে ডাকতেছেন যেখানে কোনো সন্দেহ নাই। এই এই পুরাটুকু হচ্ছে এই আব্দুর রহমান সাদির একটা বই, আত-তাওদীহ ওয়াল বায়ান অফ ইবনে সাদি। এটা একটা তাওদি মানে ক্লারিফিকেশন, আমি আজকে সকালেই জানলাম, মানে আজকে পড়তে গিয়ে জানলাম এটা, মানে ক্লারিফিকেশন। ওয়াল বায়ান, এখানে আল বায়ান বলতে কোরআনের কথা বলা হচ্ছে। আপনারা জানেন আদওয়া আল বায়ান যেরকম, সেই সেন্সে আর কি কোরআনের কথা বলা হচ্ছে, সেটার ক্লারিফিকেশন বা সেটার ব্যাখ্যা সেই সেই সেন্সে বলা হচ্ছে। এবং এই আয়াতটা যদি আমরা একসাথে করি কাটা কাটা অংশটে, তাহলে দাঁড়ায়, ও আওয়ার লর্ড, ভেরিলি উই হ্যাভ হার্ড এ কলার কলিং টুয়ার্ডস ইমান। আমরা একজন দায়ী বা একজন আহ্বানকারীকে শুনছি যিনি আমাদেরকে ইমানের দিকে ডাকেন, সো উই হ্যাভ বিলিভ, তাই আমরা বিশ্বাস করি বা বিশ্বাস করছি বা বিশ্বাস আনছি। এই হচ্ছে কথা। এরপরে আবার আব্দুর রহমান সাদির থেকে আবার কোট করতেছেন, দিস ইজ ওয়াই দ্য পার্সন হু ইজ জাস্ট, হু ডাজ নট হ্যাভ এনি আদার ইনক্লিনেশন বিসাইডস ফলোইং দ্য ট্রুথ, upon merely seeing him and listening to his speech, he races to profess iman in the prophet. আল্লাহ রাসূলকে দেখা মাত্র, শোনা মাত্র, হ্যাঁ, তার কাছে গিয়ে ইমান আনে, যার যার মানে যে একজন মানুষ যিনি মুক্ত চিন্তার বা মুক্ত ইসে, যার যে কোনো কোনো ইসের ভিতরে ইনক্লিনেশন বিসাইডস ফলোইং দ্য ট্রুথ, সত্য ছাড়া আর কোনো কিছুর দিকে যার যিনি ঝুঁকে থাকেন না, বা অন্য কিছু কোন একটা ইসের ভিতরে আসে না, মানে মানুষ ডগমা যেটাকে আমরা বলি, যে আমাদের দেশে আছে, যেমন যাই বলেন না কেন, আমরা হানাফি, আমরা এটাই মানি, আমরা অন্য কিছু মানি না। হাদিসের কথা বললেন, রাসূলের কথা বললেন, কিন্তু সে কি করলো, সে তার ইনক্লিনেশন হচ্ছে সে একটা জায়গায় নিজেকে বন্ধক রাখছে, সেটা থেকে সে বাইরে হবে না। সেরকম না যারা আর কি, এই কথাটা বোঝা যায়, মানে অর্থাৎ মুক্ত যারা, যারা সত্য গ্রহণ করার জন্য উন্মুখ, অথবা সত্য হইলেই গ্রহণ করবেন, এইরকম মেন্টালিটি যারা, তারা জাস্ট রাসূলকে দেখেই, তার কথা শুনেই তার কাছে গিয়ে ঈমান আনছেন। এন্ড হ্যাজ নো ডাউট ইন হিজ মেসেজ ইন ফ্যাক্ট, এবং তার তার ইসে তখন রাসূলকে দেখে, এখন রাসূলকে না দেখলেও তার সম্বন্ধে জেনে, তার সম্বন্ধে পড়ে বা তার কথা শুনে অনেক মানুষেরই চেঞ্জ আসে, বা এটা কথা বলতেছেন। এন্ড হ্যাজ নো ডাউট ইন হিজ মেসেজ ইন ফ্যাক্ট many of them as soon as they set eyes on his gracious face, এটা তখনকার কথা বলতেছেন, তখনকার যারা তাকে দেখছে অনেকের কথা বলতেছেন, যে জাস্ট তার চেহারার দিকে দেখে দে নো দ্যাট ইট ইজ নট দ্য ফেস অফ এ লায়ার, এটা একটা মিথ্যাবাদীর চেহারা না, একটা মিথ্যুকের চেহারা না। তারা জানতেন, তারা যখন তার দিকে তাকাইছেন তখন জানতেন। এটা ঈসা আলাইহিস সালামের বেলায় আসছে, এরকম স্টোরি আসছে যে খুব অপোজ করতে গেছেন, কিন্তু তার চেহারার দিকে তাকায় আর পারেন নাই, বা খুব 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 কঠিন একটা করে গেছেন, কিন্তু তার দিকে তাকাই বুঝছেন যে না, ইনি তো আমাদের মতো না। সেটা কথা বলতেছেন আর কি, যে অনেকেই, ইনফ্যাক্ট মেনি অফ দেম, মানে যারা আল্লাহ রাসূলকে দেখে ঈমান আনছেন বা তার চরিত্রে মুগ্ধ হয়ে ঈমান আনছেন, তার ভিতরে অনেকেই, মেনি অফ দেম as soon as they set eyes on his gracious face, তার তার সেই সুন্দর চেহারায় যখন তারা সেদিকে তাকায় দেখছেন, they know that it is not the face of a liar, তারা বুঝছেন যে এটা মিথ্যাবাদী কারো চেহারা না। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। এটা কিন্তু মানুষ বুঝে, মানুষের কিন্তু এটা মানে সিক্স সেন্স কাজ করে, ইনটিউশন যেটাকে আমরা বলি, সেটা কিন্তু কাজ করে কে সত্য। এর ভিতরে ডিসেপশন হয়, কখনো কখনো মানুষ প্রতারিত হয়, সেটা আলাদা কথা। এমন কিছু প্রতারক থাকে যারা মানে কষ্ট করে নিজেকে সত্যবাদী করার জন্য নানা রকম ফন্দি ফিকির করে, সেটা আলাদা কথা, সেটা সরলপ্রাণ মানুষ হয়তো করতে পারেন। কিন্তু যারা যারা জ্ঞানী মানুষ, যারা প্রজ্ঞা বান, যাদের প্রজ্ঞা আছে, যারা উইজডম আছে যাদের,
অথবা যারা ট্রুথফুল বা সত্যবাদী মানুষ, তারা কিন্তু এটা বোঝেন যে কে সত্যবাদী বা কে কিছু টুইস্ট করতেছে, এটা বোঝেন তারা। যাই হোক, এখানে শেষ আমাদের থার্ড পয়েন্টটা, এখানে শেষ। চতুর্থ পয়েন্টে আসবো আমরা, আজকে শুরু করব, যতটুকু আল্লাহ তৌফিক দেন যাব আমরা। প্রথমটা ছিল, বলছিলাম কি, আবার বলি, ইমান বাড়ানোর কি বলছিলাম, প্রথমটা ছিল আমরা মনে করে রাখার চেষ্টা করি যে কোরআন কোরআন অধ্যয়ন করা, স্টাডি করা। দ্বিতীয়টা ছিল আল্লাহর নাম সিফাত গুলা নিয়ে চিন্তা ভাবনা করা, স্টাডি করা। তৃতীয়টা হচ্ছে রাসূলের সিরা পড়া। চতুর্থ পয়েন্টে আমরা যাচ্ছি, পন্ডারিং ওভার দ্য মেরিটস এন্ড কোয়ালিটিস অফ দ্য রিলিজন অফ ইসলাম। দিন ইসলামের মেরিটস, প্লাস পয়েন্ট গুলা কি কি, কোয়ালিটি গুলা কি কি, বৈশিষ্ট্যগুলা, কোয়ালিটিস বলতে সুন্দর বৈশিষ্ট্যগুলা কি কি, সেগুলা নিয়ে চিন্তা করা। এখানে দেখেন, আমরা অনেকেই ইসলাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিন বলি, তাই না? বলি, আমরা তো বলি সর্বশ্রেষ্ঠ দিন, পারফেক্ট দিন, শেষ দিন, পারফেকশন। আল্লাহ বলছেন, আজকের দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পারফেক্ট করে দিলাম, সূরা মায়দা 3 নম্বর আয়াতে বলছেন। কিন্তু আমাদের জিজ্ঞেস করেন কাউকে যে কেন ইসলাম পারফেক্ট, বলতে পারবে না। কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনার ব্যাপার আছে। আমি কতগুলো কুইক পয়েন্ট বলছিলাম, কোন একটা লেখাতে বলছিলাম আমার, এই ইসলামের শ্রেষ্ঠত্ব এমনকি উৎসবে বা এরকম কিছু, বা ইসলামের স্বাতন্ত্র্য এমনকি উৎসবে, এরকম একটা লেখা আছে আমার ব্লগে, আছে আমাদের আইসিটির ওয়েবসাইটের ব্লগেও আছে, আর সামওয়্যার ব্লগে আছে, বা অন্য জায়গায় যেখানে আমি ব্লগিং করতাম একসময় সেখানে আছে। তো সেখানে আমি বলছি যে কোনোদিন চিন্তা করে দেখছেন যে কেন ইসলাম শ্রেষ্ঠ, কেন ইসলামী? তো আমি কয়েকটা পয়েন্ট জাস্ট এমনি র্যান্ডম কয়েকটা পয়েন্ট বলছিলাম, আমি খুব সুবিন্যস্ত ভাবে বা খুব অর্ডারে বা খুব সাজানো ভাবে বলতে পারি নাই, কিন্তু জাস্ট বলছিলাম। প্রথমটা হচ্ছে যে দুনিয়ার সকল দিন অথবা ধর্ম, দুনিয়ার সকল ধর্মই বলি, আমি আসলে ইসলামকে দিন বলতে চাই আর বাকিগুলোকে ধর্ম বলতে চাই। ধর্ম হচ্ছে কিছু কিছু রিচুয়ালস এর ভিতরে কিছু আহ কর্মকাণ্ড, যেমন চার্চে যাওয়া, পূজা করা, এই ধরনের জিনিসের ভিতরে সীমাবদ্ধ। কিন্তু ইসলাম হচ্ছে সকালে ঘুম থেকে উঠলেন, রাত্রে আবার ঘুমাইতে যাবেন, এই পর্যন্ত যত অ্যাক্টিভিটি আছে সবকিছুতে ইসলামের সে আছে, বা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে করণীয় আছে। সুতরাং ইসলামকে যেই সেন্সে আমরা ইসেকে দিন বলি, আহ যে সেন্সে আমরা খ্রিস্টিয়ানিটি বা হিন্দুইজমকে রিলিজিয়ান বলি বা ধর্ম বলি, সেই সেন্সে ইসলামকে ধর্ম বলা যাবে না। এই জন্য আমরা দিন কথাটা ইসলামের জন্য আমি পার্সোনালি রিজার্ভ রাখি। দিন বলতে ওয়ে অফ লাইফ বলি। সকালে ঘুম থেকে উঠলেন আর রাত্রে ঘুমাইতে বিছনায় গেলেন, এর মাঝখানে যত কর্মকাণ্ড সবখানে ইসলামের একটা সে আছে, এবং ইসলামিক ওয়ে অফ ডুইং থিংস আছে। কিন্তু ইসলামিক ওয়ে অফ ডুইং থিংস বা সিইং থিংস আছে। আর অন্যান্য দিনগুলা হচ্ছে, বা অন্যান্য রিলিজিয়ান গুলা, দিন বলবো না, রিলিজিয়ান বলি, ধর্ম বলি, সেগুলো হচ্ছে কিছু রিচুয়াল কেন্দ্রিক। ওই যে বললাম, চার্চে গেলেন, পূজা করলেন, পূজায় গেলেন, ফুল দিলেন, কতগুলো কর্মকাণ্ড শেষ। কিন্তু আপনার মানে ওই যে খ্রিস্টান মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা কথা আছে যে সিজারের যা প্রাপ্য সেটা সিজারকে দাও, আর জিসাসের যা প্রাপ্য সেটা জিসাসকে দাও। অর্থাৎ সিজারের প্রাপ্য কি, রাষ্ট্র পরিচালনার যেগুলো নাগরিক হিসাবে যে সমস্ত ব্যাপার, সেগুলা হলো সিজারের আনুগত্য করো বা সিজারের কথা শুনে চলো। আর জিসাসের যেগুলা কি, মানে উপাসনা যেগুলোকে বলে, চার্চে যখন যাবা তখন জিসাসের করবা, এই ধরনের একটা সেন্স আর কি। তো আমাদের তো সেগুলো না, আমাদের জীবনের প্রতি সবটুকুই হচ্ছে আল্লাহর ডু অ্যান্ড ডু নটস এর আওতায়। সবটুকুই ইবাদত, যদি আপনি এটাকে মানে ইবাদতে রূপান্তরিত করতে পারেন, মান্ডেন কাজগুলো। আমরা বলি না, অন্যান্য আয়োজনে আমরা বলছি যে ওয়াইফের জন্য চিটং গেছেন, ওয়াইফের জন্য একটা গিফট নিয়ে আসলেন, এটাও ইবাদত, এটাও সুন্নাহ। এটাও যদি সুন্নার কথা মনে করে নিয়ে আসেন, তাহলে এটাও ইবাদত। হাসি মুখে নিজের ভাইয়ের দিকে তাকাইলেন, এটাও সাদাকা, যদি ওটা মনে করে তাকান যে এটা আল্লাহ সন্তুষ্টি আছে এখানে, বা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি তাকাচ্ছেন, তাইলে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো যেটা বলতেছিলাম যে কেন শ্রেষ্ঠ ইসলাম, এটা কিন্তু অনেকেই জানেন না বা বলতে পারেন না। এই জন্য আসলে এটা নিয়ে চিন্তা ভাবনা করার অনেক ব্যাপার আছে। এই পয়েন্টটা দিচ্ছেন, পন্ডারিং ওভার দ্য মেরিটস এন্ড কোয়ালিটিস অফ দ্য রিলিজন অফ ইসলাম। তা আমি যেটা ওই লেখাতে বলছিলাম, এক নম্বরটা বলছিলাম যে ইসলাম হচ্ছে একমাত্র দিন বা একমাত্র ধর্ম, এই সেন্সে ধর্ম বলতে পারি সবকটার সাথে যখন বলতেছি আমরা, যে যেখানে কেবলমাত্র স্রষ্টার ইবাদত করতে বলা হয় আপনাকে, আর বাকি সব বাতিল।
বাকি সব শিরক গুনাহ জাহান্নামের পথে যায়, শুধুমাত্র স্রষ্টার। আর যদি কেউ অ্যাসোসিয়েট করেন, কিছু করেন ইসলামের ভিতরে, ইসলামের অনুসারীরা অনেকে করেন, সেটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। সেটা ইসলাম না, সেটা আল্লাহ বলেন নাই, সেটা রাসূল বলেন নাই। আর বাকি সব ধর্মগুলা কোনো না কোনো ফর্মে সৃষ্ট বস্তুর ওয়ার্শিপ করে বা ইবাদত করে। আপনি দেখেন, একটু চিন্তা করে এখন, হিন্দুইজম বলেন, বুদ্ধিজম বলেন, জুডাইজম বলেন, খ্রিস্টানিটি বলেন, জরস্ট্রিয়ান বলেন, জরস্ট্রারি যারা অনুসারী বা যাই হোক, আপনি সব দিনে দেখবেন যে কোনো না কোনো ফর্মে, বা সব ধর্মে দেখবেন কোনো না কোনো ফর্মে সৃষ্ট বস্তুর ইবাদত করতেছে। সমাজদের বুদ্ধিজম তো আল্লাহ মেনশনই করে না, ঈশ্বর মেনশনই করে না। একজন মানুষ, সে নাকি নির্বাণা লাভ করছে, এনলাইটেন্ড ওয়ান তাকে বলে বুদ্ধা। যদি কোনো গড আদৌ থাকে, সেও তার আন্ডারে আছে। এই ধরনের কনসেপ্ট ওদের, নজবিল্লাহ। এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি বলছি ওখানে, এটা আমি আসলে এই এই টেক্সট থেকে সরে গিয়ে বলতেছি এই কথাগুলা। সেকেন্ড পয়েন্ট আমি বলছি যে দুনিয়ার সকল দিন অথবা ধর্ম, আমার বারবার একটার সাথে একটা আসতেছে, যাই হোক, আমি ধর্ম বলতে চাই বাকিগুলাকে, আর ইসলামকে দিন বলতে চাই শুধু। দুনিয়ার বাকি সব ধর্মগুলা রং বদলায়, ঢং বদলায়, অথবা তাদের ক্রাইটেরিয়া বদলায়, সত্য মিথ্যা, সত্যাসত্যের মাপকাঠি বদলায় যুগের সাথে তাল মিলাইতে গিয়ে। ইসলাম কেয়ামত পর্যন্ত কখনো বদলাবে না। একজনও যদি থাকে সেই সত্যের উপরে, সেই আল জামাত, সেই ইসলামের রিপ্রেজেন্টেটিভ, বাকিরা ভ্রান্ত বা বাকিরা ইসলাম থেকে বের হয়ে গেছে অথবা ডিভিয়েট করে গেছে। আজ থেকে 200 বছর আগে খ্রিস্টানরাও আমাদের মতো সুদ খাওয়াকে হারাম মনে করত। আজ থেকে 50 বছর আগে খ্রিস্টানরাও সমকামিতাকে হারাম মনে করত। কিন্তু তারা কনফার্ম করতেছে না, এখন এখন রং বদলাইতেছে। পরিবেশ প্রতিবেশের সাথে যেটা যায় সেটার সাথে তারা, সেইখানে তারা রিভাইজ করতেছে এবং সেই সাথে তাল মেলাইতেছে। এখন আপনি চার্চেও গে চার্চও শুনতেছেন, বা চার্চের ধারক বাহকরাও গে এটা শুনতেছেন না? সুদ খাওয়া তো আত্মীকরণ হয়েই গেছে। জাস্ট 200 বছর আগে বা 150 বছর আগে অ্যাঙ্কেল দেখা গেছে কোনো মেয়ের, সেটাকে তারা অবসিন বলছে। অ্যাঙ্কেল দেখা গেছে, পায়ের ঘন্টা যেটা, সেটা দেখা গেছে, বা তার উপরে একটু দেখা গেছে, সেটাকে তারা নুডিটি বলছেন, অবসিন বলছেন। আজকে তাদের নুডিটি কোথায়? আজকে কোনটাকে তারা অশ্লীল বলেন? অশ্লীল বলে কোনো ডিকশনারি নাই, ডিকশনারিতে কোনো ওয়ার্ডই নাই হয়তো এখন তাদের আর। কিন্তু ইসলামে যা প্রথম দিন ছিল, শেষ দিন পর্যন্ত সেটা থাকবে। হ্যাঁ, ইসলামের অনুসারীরা ডিবেট করে যেতে পারেন, তারা ইহুদি খ্রিস্টান হয়ে যেতে পারেন, তাদের মতো হয়ে যেতে পারেন, সেটা আলাদা কথা। নামমাত্র ইসলাম মুসলিম, সেটা আলাদা কথা। কিন্তু ইসলাম সেই জায়গাতেই থাকবে, এবং একজন যদি সেটাকে রিপ্রেজেন্ট করেন, উনি আল জামাত। ইবনে মাসুদের একটা ই, যে সবাই যদি ছেড়ে যায় সত্য, আর একজন যদি সত্যের উপর থাকেন, তিনি হচ্ছেন আল জামাত। এই একজনেই ইসলামের জামাত হবে, যে জামাতের কথা আহলে সুন্নাল জামাত যেটা বলি আমরা, সেই একজনই সেই জামাত। এখানে মানুষ বা মানে দিয়ে না, মানে কি বলে, মেজরিটি দিয়ে কোনো হিসাব না। যাই হোক, দুনিয়ার কেউ এগুলো চেঞ্জ করতে পারে না। এটা ছিল থার্ড পয়েন্ট আমার ওই লেখাটার, হাউ ইসলাম ইজ ডিফারেন্ট ফ্রম আদার দিন বা আদার রিলিজিয়ান্স। তো আর 3 নম্বর আমি বলছিলাম উৎসবের কথা। মানে এটা জাস্ট আমি আমি ওইভাবে চিন্তা করে বলি নাই, মানে জাস্ট হাতের কাছে যেটা পাইছি সেগুলো বলছিলাম। 3 নম্বর বলছিলাম যে উৎসবগুলোর কথা। এই জন্য ওই লেখাটার নাম হচ্ছে ইসলামের স্বাতন্ত্র্য, এমনকি উৎসবেও। সারা দুনিয়ার সকল ধর্মগুলার উৎসব হচ্ছে এক ধরনের উচ্ছলতার লাইসেন্স, যা খুশি তাই করার লাইসেন্স। আপনি হিন্দুদের দোলযাত্রা দেখেন, খ্রিস্টানদের ক্রিসমাস দেখেন, বুদ্ধদের ওয়াটার ফেস্টিভ্যাল দেখেন,
দোলযাত্রায় যে যারে পারতেছে, মানে এটা একেবারে মানে অশ্লীল একটা আপনারা জানেন, দেখছেন আপনারা কি হয় সেখানে। শুধু দোলযাত্রা বললেন না, পূজা পার্বণ সব গান বাজনা নাচ মদ খাওয়া ইত্যাদি সব চলে। আপনি ইসের দেখেন, এই যে ওয়াটার ফেস্টিভ্যাল যেটা বললাম, যে এমনিতে যার দিকে তাকাইলে, যে মেয়ের দিকে কোন একটা ইয়াং ছেলে তাকাইলে ওইটা একটা মানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে, বা একটা কি বলে একটা ঝগড়ার উৎপত্তি হইতে পারে, বুদ্ধিস্টদের কথা বলতেছি। সেই একই মেয়েকে সে ওয়াটার ক্যানন বা পানির দিয়ে পানি দিয়ে ভিজাই দিবে। এটা হচ্ছে ওয়াটার ফেস্টিভ্যালের মেইন জিনিস আর কি, মেইন কাজই হচ্ছে এটা। ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদের ভিজাবে আর। তো লুচ্চামি এক ধরনের। এইভাবে দেখবেন যে সকল দিন বা সকল ধর্মের উৎসবগুলা হচ্ছে একটা লাইসেন্স টু ডু থিংস উইচ আর আদারওয়াইজ প্রহিবিটেড, বা অন্য অন্য সময় যেটা অ্যাকসেপ্টেবল না, এক্সেপ্ট ইসলাম। ইসলামের উৎসব মাত্র দুইটা, মেজর উৎসব দুইটা, তাই না? উৎসব দুইটা, আর সাপ্তাহিক সে বাই এক্সটেনশন সাপ্তাহিক জুমাবারটাকেও বলেন অনেকে, যেটাও সাপ্তাহিক উৎসব আর কি। যাই হোক, আমরা দুইটাতেই ফিরে যাই, দুইটা ঈদ। অন্য সময়ের চেয়েও আপনি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর নিয়মের ভিতরে থাকেন, এবং শ্লীলতা বা কাম এন্ড কোয়াইট একটা পরিবেশ থাকে আপনার, এবং আরো বেশি ট্র্যাঙ্কুইলিটির একটা পরিবেশ থাকে, সাকিনা যেটাকে বলি। আরো আরো ঠান্ডা আপনি হন, আরো মানে যদিও আমরা হিন্দুদের অনুকরণে এখন চেঞ্জ করে ফেলছি। আমার একটা লেখা আছে, দেখছেন হয়তো আপনারা, যে আমাদের শপিং জোনগুলোতে ঈদের আগে যা ঘটে এক্স্যাক্টলি এটা এই বর্ণনায় আছে দুর্গাপূজার আগে ইন্ডিয়ায় ক্যালকাটায় 60s এর একটা লেখা আমি তুলে দিছি। সেই জিনিসটাই আমরা এখন করতেছি, এগুলো তাদের অনুকরণ, তাদের দেখা দেখি করতেছি। আমাদের ভিতরে এই জিনিসগুলো ছিল না, বা খ্রিস্টানদের দেখা দেখি ক্রিসমাস বা ওইসব থেকে করতেছি। যে রেকলেস স্পেন্ডিং, যে অপচয়, যে কেনাকাটা, এগুলো আমাদের ছিল না। যাই হোক, আমরা ওর ফিরে আসি। আমাদের দুইটা উৎসব কি, অন্যদিন আপনি 5 ওয়াক্ত সালাত, ওই দিন 6, 8টা ওয়াক্ত বেড়ে যায়। ইউজুয়ালি 8টা শুক্রবারে না পড়লে আমরা 8টা ওয়াক্ত বেশি পড়ি না, ঈদের নামাজে যাই আমরা। ঈদের নামাজ কেউ কেউ মানে মেজরিটির মতে ওয়াজিব, কেউ কেউ অবশ্য সুন্নত মুআক্কাদা বলছেন। ওয়াজিবের পক্ষে দলিলটা স্ট্রং। তো আমাদের আরেকটা বাড়ে, আমরা দান সাদাকা করি ঈদ উপলক্ষে, 2 ঈদেই করি বা করতে চেষ্টা করি, আমরা কোরবানি করি। মানে সব আরো বেশি আল্লাহমুখী কাজগুলো আমরা করি। অসৎ কাজ বা খারাপ কাজের লাইসেন্সের তো প্রশ্নই ওঠে না, মদ খাওয়ার লাইসেন্সের প্রশ্নই ওঠে না, লুচ্চামির প্রশ্নই ওঠে না, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং এর প্রশ্নই ওঠে না। যদি আমরা করি, সেটা আমরা অন্যদের বিধর্মীদের কাছে ধার নিছি, সেটা আমাদের ট্র্যাডিশন না। আমাদের ট্র্যাডিশন না। এমনকি ভালো কাপড় পরে যাওয়ার কথা বলা হয়েছে, সেটাও বলছেন যে এটাও ভালো কাপড় বলতে, ভালো কাপড় বলতে বা সুন্দর কাপড় বলতে কোনো মেয়ে শো অফের জন্য পরে যাবে, এটা জায়েজ না। কোনো মেয়ে দেখানোর জন্য ভালো কাপড় সুন্দর কাপড় পরে যাবে, এটা জায়েজ না। এই সুন্দর কাপড় পরাটা মেইনলি ছেলেদের বেলায় আসছে, যাদের জুমার দিনেও সুন্দর কাপড় পরে যাওয়ার কথা। জুমার দিনেও আমাদের সুন্দর কাপড় পরে এসে যাওয়ার কথা, বা পরিষ্কার হয়ে আতর লাগায় বা সুগন্ধি লাগায় যাওয়ার কথা। মেয়েদের তো সুগন্ধি হারাম বাইরে যাওয়ার সময়, জানেন তো আপনারা। সুতরাং এটা মেয়েদের বেলায় বলা হচ্ছে না, ঈদের দিনেও যেটা বলা হচ্ছে সেটা মেয়েদের বেলায় আসতেছে না। মেয়েদের বেলায় যে কোনো কিছু যেটা অন্যের চোখে নজর কাড়বে বা অন্যের দৃষ্টি আকর্ষণ করবে, সেটাই জায়েজ না, সেটাই সে করবে না। ঘরে করবে কিন্তু বাইরে করবে না, যাই হোক আলাদা কথা। তো যেটা বলতেছি যে আমাদের উৎসবগুলা এখানেও সবার চেয়ে আলাদা, এবং এই 3টা পয়েন্টে আপনি পন্ডার করতে শুরু করতে পারেন। মানে আমি বলতেছি, আর এখানে কি বলতেছি, ইসলামের ইসলামের কেন ইসলামের মেরিট গুলা, কোয়ালিটি গুলা, বা ডিস্টিং যে ইসলাম অন্য দিনের চেয়ে আলাদা, সেটা নিয়ে কন্টেমপ্লেট করতে বলতেছেন, তাতে আপনার ইমান বাড়বে। এবং সেটা আপনি প্র্যাগমেটিক ভাবে করলে আপনার ইমান বাড়বে। বা যারা বেঈমান বা যারা বিধর্মী, তাদেরও কিন্তু তাদেরও অনেকেই আছেন যারা কনভিনিয়েন্সের জন্য, সুবিধার জন্য, ভালোর জন্য, বা মানে মনে করে ইসলামের অনেক কিছু পালন করেন। তারা অনেকে আছেন রোজা রাখেন, বিশ্বাস করেন না ইসলামে, বা মানে ইসলাম মুসলিম না, কিন্তু মুসলমানদের সাথে রোজা রাখেন, কারণ রোজা রাখার বেনিফিটের জন্য রাখেন। অনেকে আছেন, আমি নিউজিল্যান্ডের একজন মহিলার দেখছিলাম, উনি মুসলিমা, উনি হিজাব পরা মুসলিমা, অনেকদিন আগে দেখছিলাম, 20 বছর আগের কথা হয়তো। উনি বলতেছেন যে
মানে ফর দ্য গুডনেস অফ ইট কাফের মেয়েদেরও উচিত হিজাব করা। আর আপনাদের তো একটা গল্পের কথাই বলি, স্টেলা হোয়াইট বলে এক মহিলার একটা আর্টিকেল আছে, আমি ওইটা বোধহয় গার্ডিয়ান অথবা টেলিগ্রাফের, আমি ভুলে গেছি, এটা আমার এটা ব্লগে আমার লেখাও আছে, এটা নিয়ে ফ্যাশনের কথা বাদ দাও, ঢেকে চলাতে আনন্দ বা এই ধরনের কিছু একটাই। উনি উনি নিজে, ওই মহিলা কেন্টের একজন মহিলা ছিলেন, বা এখনো আছেন কিনা আমি জানি না, অনেকদিন আগের কথা এটা। উনি তো মানে বোরখা পরতেন এবং হিজাব নেকাব পরে বাইরে যেতেন, ওনার ওনার কনভিনিয়েন্স গুলো উনি বলছেন। উনি কাফের, উনি খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু উনি ওনার অ্যাডভান্টেজ গুলো বলছেন যে কত অ্যাডভান্টেজ যদি কেউ হিজাব পরে, বোরখা পরে এবং পর্দা করে বাইরে যায়, পাবলিক স্পেসে যায়, উনি অ্যাডভান্টেজ গুলো দেখাচ্ছেন। কাফের হইলেও সে অ্যাডভান্টেজ দেখবে সেখানে। এটাই, এই কথাগুলাই আমরা এখানে বলবো, যে পন্ডারিং ওভার মেরিটস অ্যান্ড কোয়ালিটিজ অফ দ্য রিলিজিয়ন অফ ইসলাম, এখানে এইটাই বলবো। তো কি নিয়ে কি করবো, পন্ডারিং ভিতরে একটা কথা বলতেছেন, ইটস অ্যাকশনস এন্ড রুলিংস আর দ্য ফাইনেস্ট এন্ড মোস্ট জাস্ট অফ অল রুলিংস এন্ড লেজিসলেশন। অ্যাকশন, কাজকর্ম, ইসলামের রুলিংস যেগুলা নিয়ম কানুন, ডুজ ডু নটস, এটা করবা এটা করবা না, আছে না সেগুলা। আর দ্য ফাইনেস্ট এন্ড মোস্ট জাস্ট, ফাইনেস্ট সবচেয়ে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুচারু, অ্যান্ড মোস্ট জাস্ট এবং সবচেয়ে সুবিচার এর উপর ভিত্তি করে, অফ অল রুলিংস এন্ড লেজিসলেশন। যত আইন কানুন আছে দুনিয়ায়, যত নিয়ম কানুন আছে দুনিয়ায়, যত যত ডুজ অ্যান্ড ডু নটস আছে দুনিয়ায়, তার ভিতরে এগুলোই সবচেয়ে সবচেয়ে বেস্ট আর কি, এটাই বলতেছেন। সবচেয়ে বেস্ট কথাটা ঠিক না, মানে বেস্ট আর কি আমরা বলি। সবচেয়ে বেস্ট কথাটা দুইটা সুপারলেটিভ হয়ে যায়, আমরা বলি যদিও মুখে আর চলে আসে, কিন্তু আসলে এটা ঠিক না। এরপরে বলতেছেন, with such significant observation and beautiful reflection over the fine qualities and advantage of this religion, যদি আপনি অবজার্ভ করতে পারেন, যেভাবে আমি বললাম, যে বিধর্মীদের কথা বললাম, ওই যে একজনের কথা বললাম স্টেলা হোয়াইট, এরকম আরো অনেক আছেন, এরকম অনেকে আরো আছেন, রোজা রাখতেছেন বা একটা একটা কিছু করে যাচ্ছেন, ইসলামের একটা একটা প্র্যাকটিস করে যাচ্ছেন উইদাউট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং কেন করতেছেন, কি করতেছেন, বা মানে আসল এটা হয়তো হচ্ছে না তার, এই দুনিয়াতেই তার যে with such significant observation and beautiful reflection over the fine qualities and advantages of this religion. Significant observation and beautiful reflection, যদি আমরা অবজার্ভ করি জিনিসগুলা এবং রিফ্লেক্ট করি over the fine qualities and advantages. আপনি জানেন, আমি সেদিন দেখতেছিলাম একটা ইস্যু, আপনাদের বলি যে হিন্দু বলিউডের নায়িকা, সে সূরা রিসাইট করতেছে, এই কথাটা যেমন ধরেন, মানে সে খুব ভালো করে বুঝতেছে না যে সে কেন কি করতেছে। আখেরাতে এটার কোনো প্রপোর্শনও নাই, তাই না? কারণ সে তো ঈমান আনে নাই, বা সে তো মুসলিম না, কিন্তু তারপরে সে তার সূরার কথাগুলো খুব সুন্দর লাগতেছে, সে রিসাইট করতেছে সেই সূরা, কোনো সবাই বা কোনো একটা কোনো একটা মানে সেকুলার সবাই, তাদের তাদের কোনো একটা সবাই সে সেটা রিসাইট করতেছে, ইসলামী কোনো আয়োজনেও না। এইরকম অনেক আছে যে মানে সে না বুঝেই কিন্তু একটা জিনিসকে তার মনে হইতেছে যে এটা প্রপার, এটা ঠিক, সেটা পালন করে যাচ্ছে, এবং সেটা সেটা করলে, সেটা করতে করতে বা করলে কেউ ঈমান আনতে পারে। আবার মুসলিম আমরা যারা আছি, যদি আমরা সেই দিন ইসলামের যে মেরিটস এবং কোয়ালিটি সেগুলো নিয়ে চিন্তা করি, আমাদের ঈমান বাড়বে। এটাই হচ্ছে প্রপোজিশন এখানে। আচ্ছা, এই প্যারাগ্রাফটা পড়ে আমি শেষ করে দিচ্ছি। And beautiful reflection over the fine qualities and advantages of this religion, Allah adorns the iman in the heart of the servant. আমাদের কথা বলতেছে, মুসলিমদের কথা, যখন এই চিন্তা করবে তখন তার তার অন্তরটা সুসজ্জিত হয়ে যায়, কি দিয়ে? ইমান দিয়ে, সুশোভিত হয় ইমান দিয়ে। অ্যান্ড হি মেক্স ইট beloved to him, এবং সে তখন দিনকে ভালোবাসতে শুরু করে। যখন সে এই দিনের নিয়ে চিন্তা করবে, কন্টেমপ্লেট করবে, তখন সে তার ইমান বাড়বে, সে দিনকে ভালোবাসতে শুরু করবে। এইভাবে যখন চিন্তা করবে, যেভাবে আমরা কত যে কথাগুলো বললাম কত এতক্ষণ ধরে, he does this just as he favored the best of his creation with such when he said, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা আল্লাহ বলছেন, বা বেস্ট অফ হিজ ক্রিয়েশন, he does this just as he favored the best of his creation with such when he said, আল্লাহ একটা কোরআন একটা আয়াত বলতেছেন, সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতে বলতেছেন। আর এখানে বেস্ট অফ হিজ ক্রিয়েশন বলতে বোঝাচ্ছেন সাহাবীদের কথা, মানে সাহাবীদেরকে আল্লাহ যেভাবে ফেভার করছেন,
সেই কথা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও যাদের কথা বলতেছেন আর কি। বাট আল্লাহ হ্যাজ মেড ইমান beloved টু ইউ অ্যান্ড হ্যাজ অ্যাডর্নড ইট ইন ইয়োর হার্টস। আল্লাহ তোমাদের, এখানে ইলাই ইলাইকুম মানে আসছে, প্লুরাল আসছে, এই জন্য সাহাবীদের কথা বলে দিলেন ফুটনোটে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও সাহাবীদের কথা বলা হচ্ছে। বাট আল্লাহ হ্যাজ মেড ইমান beloved টু ইউ, আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিছেন, ভালোবাসার বস্তু করে দিছেন ইমানকে। অ্যান্ড হ্যাজ অ্যাডর্নড ইট ইন ইয়োর হার্টস, এবং আমাদের অন্তর সমূহকে কি করছেন, সুশোভিত করে দিছেন এইসব দিয়ে, ইমান দিয়ে অলঙ্কৃত করছেন। সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতের একটা অংশ বললেন। আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।